নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। ৩৫০ বছর ধরে দুর্গা উৎসব উত্তর ২৪ পরগনার কামারহাটি বাঙ্গাবাড়ি নামে পরিচিত। প্রাচীনকালের রীতিনীতি মেনেই এই দুর্গা পুজো সম্পূর্ণ হয়। আমরা উপস্থিত হয়েছিলাম এই বাঙ্গাবাড়িতে। এই বাঙ্গাবাড়িতে আমরা তাদের পরিবারের সঙ্গে কথা বলি এবং এই দুর্গা পুজো সম্বন্ধে আমরা জানি। দেখুন সেই দৃশ্য একবার। আমাদের এই পুজোটা ৩৫০ বছরের পুরনো। আমাদের এক পুরুষ ১৩ পুরুষ আগে শ্রীকৃষ্ণচন্দ্র চট্টোপাধ্যায় এই পুজোটার পত্তন করেন। তারপর থেকে বিগত ১৩ পুরুষ ধরে আমরা এই পুজোটা চালিয়ে আসছি। এই পুজোর বিশেষত্ব হচ্ছে এখানে সন্ধি পুজো হয় না, পরিবর্তে কল্যাণী পুজো হয়। কোন মায়েদের ঘটা করে কল্যাণী পুজো করানো হয় এবং এই পুজো এই পুজো সপ্তমী, অষ্টমী, নবমী মাকে বেনারসি পরানো হয় এবং গণেশ কার্তিককে নতুন বস্ত্রে পরিধান করে আমাদের কুমোরটুলি থেকে আনা হয়। ভোগ হিসেবে নিবেদন করা হয় সপ্তমীতে ৭ ভাজা, অষ্টমীতে ৮ ভাজা, নবমীতে ৯ ভাজা। এছাড়াও খিচুড়ি, পরমান্ন, তরকারি এবং যাবতীয় আনুষঙ্গিক তৈরি করা হয়। দুবার ভোগ নিবেদন করা হয়। আর আমিষ ভোগ এখানে হচ্ছে বিশেষত্ব। সপ্তমীর দিনকে জোড়া রুই, অষ্টমীর দিনকে জোড়া ইলিশ এবং নবমীর দিনকে জোড়া কাতলা নিবেদন করা হয়। দশমীর বলিদান আগে তো ছাগ বলি হতো, এখন আর ছাগ বলি, করোনার পরবর্তী পর্যায়ে আমরা আর ছাগ বলি দিই না। এর পরিবর্তে আমরা শস্য বলি দিই, যেমন চাল কুমড়ো বলি, আগ বলি, শশা বলি, এই বলি দিয়ে থাকি। দশমীতে আমাদের প্রদক্ষিণ করে অঞ্জলি দেওয়া হয়। আমরা একে বিশ্বদর্শন বলে মনে করি। রবিবার এই দশমীতে সবচেয়ে আগে আমাদের বিসর্জন হয়ে যায়। তিথি অনুযায়ী আমরা বিসর্জন দিয়ে থাকি। এই পূজার বিশেষ বৈশিষ্ট্য হলো আজও সমস্ত আচার অনুষ্ঠান পালিত হয় প্রাচীনকালের রীতি ও প্রথা মেনে। প্রতিমা গঠন থেকে আরতি, পুজোর মন্ত্রোচ্চারণ থেকে বিসর্জন সব কিছুই মেনে চলা হয় সেই পুরনো নিয়ম। স্থানীয়দের মতে বহু প্রজন্ম আগে জমিদার বাড়ির উদ্যোগে শুরু হয়েছিল এই পূজা। ৩ শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও বাঙ্গাবাড়ির দুর্গাপুজো আজও বাঁচিয়ে রেখেছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে। দূর দূরান্ত থেকে ভক্ত দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এই পুজো দেখার জন্য। শুধু একটি পুজো নয়, এই দুর্গা উৎসব আজও দাঁড়িয়ে আছে বাংলার আস্থা, বিশ্বাস আর ইতিহাসের জীবন্ত প্রতীক হিসাবে। এত দীর্ঘ সময় ধরে টিকে থাকার আসল রহস্যটা কি? মানে পুজোটা নিষ্ঠা, ভক্তি। আমাদের ঠাকুরকে আমরা বুড়ো মা বলে মানে ডাকি। এই বুড়ো মা এখানে আপনি যে কোনো জায়গা থেকে বলবেন ভাঙাবাড়ির বুড়ো মা, দক্ষিণেশ্বর, রথতলা সব জায়গা থেকে এক কথায় আপনাকে পৌঁছে দেবে এই দালানে। হ্যাঁ, এই বুড়ো মা খুব জাগ্রত ঠাকুর। হ্যাঁ, বহু লোক আছে যারা বুড়ো মার কাছে যা চেয়েছে তাই পেয়েছে আর কি, মানে তাদের মানত। এবার এই বছরও একটা বিরল ঘটনা, একটি ছেলে বাচ্চা ছেলেতে হাঁটতে পারতো না, সে বুড়োমার কৃপাতে হাঁটতে পেরেছে বলে তার মা চারমন্দির ঘাট থেকে বুড়োমার দালান অবধি ডন্ডি খেটেছে। হ্যাঁ, এই হচ্ছে মানে মায়ের বিরাট কৃপায়, ও বলে লাভ বোঝাতে পারবো না। আজও কি সেই প্রাচীন আচার বিচার ও রীতিনীতি মেনে পুজো সম্পূর্ণ হয়? হ্যাঁ, একদম সব নিষ্ঠা সহকারে হয়। আমাদের সকালবেলা যেমন ভোগটা যেটা হয় দুবার, একটা হচ্ছে আমাদের খিচুড়ি ভোগ আর একটা হচ্ছে আমাদের সাদা ভোগ। এবার এইটা হয়ে যাওয়ার পর তারপরে অঞ্জলি আরতি হয়ে যাওয়ার পর পুজো করা সন্ধেবেলা আমাদের শীতল হয়, যেটা লুচি, পায়ে মানে সুজি, আলুর তরকারি এই দিয়ে মাকে সেবা করা হয়। আর এই অবধি মোটামুটি পুজোটা আমরা নিষ্ঠা সহকারে ভোগ রান্না করে দীক্ষাপ্রাপ্ত ওদের যে। আচ্ছা, আপনারা কি প্রতি বছর এই পুজোতে থাকেন? হ্যাঁ, আমরা প্রতি বছরে এই পুজোতে থাকি। আমরা মেয়েরাই, বউরা, বাড়ির বউরা যারা দীক্ষিত তারা ভোগ রান্না করি। এই আর আমাদের দুবার ভোগ হয়, তো দুবারই কিন্তু আরতি হয়।
তরকারি কাটাটাও তারাও মানে বউরাই করি, আমাদের অন্য কেউ করে না। আর এই সন্ধ্যানিকের যে লুচি ভোগ প্রসাদ দেওয়া হয় এটাও আমরা বউরাই করি। আমাদের মানে মায়ের মানে কি বলবো প্রচার চারিদিকে। আমরা আর কোথাও ঠাকুর দেখতেও যাই না, আমরা এই বুড়ো মার কাছেই আমরা সকাল থেকে বাইরে যারা থাকে তারাও এই সময় আমাদের এখানে চলে আসে, বাইরে আর কেউ থাকে না। প্রাক বর্গী সময় থেকে এই পুজো চলে আসছে। হ্যাঁ, 1742 থেকে 1750 বর্গী আমলের সময় এই পুজো হয়েছে। আবার করোনার সময়ও আমরা এই পুজো করেছি, নিষ্ঠা সহকারে করেছি। বিসর্জনের কারণটা সকালে বিসর্জনের কারণ হচ্ছে তখন বর্গী আমলের জন্য এই হাঁড়িতে করে আমাদের প্রথম নিয়ে যাওয়া হতো, তারপরে বর্গী আমলের ভয়টার থেকে আমরা হাঁড়িতে লুকিয়ে নিই। এখন আমরা সকালবেলা তিথির মধ্যেই আমরা এই কাঁধে করে নিয়ে চলে যাই। প্রথম পশ্চিমবঙ্গে প্রথম বিসর্জন হয় এই ভাঙাবাড়ি আরিয়াদোয়া ভাঙাবাড়ি চার্যবাড়ির ভাঙাবাড়িতে বুড়ো মাকে বিসর্জন দেওয়া হয় তিথি সময় ধরে। আমাদের বাড়ি কাঁধে করে নিয়ে যাওয়া, কাঁধে করে স্কন্দ বহন করে নিয়ে যাওয়া হয়, এটা হচ্ছে মাকে নিয়ে যাওয়া হয়। চতুর্থীর দিন আমাদের মায়ের জন্যে নারকোলের নাড়ু তৈরি হয়, আর সেই নাড়ু কালী পুজো অবধি আমরা ওই নাড়ুই ব্যবহার করি। 50-60টা হ্যাঁ, প্রায় 70-80টা নারকোল ভেঙে পুজো মানে নাড়ু তৈরি হয়। হ্যাঁ, তো সেই নাড়ু মাকে ভোগে দেয়া হয় প্রসাদের। আর এর আমাদের অ্যাকচুয়ালি কবে থেকে যে পুজো শুরু হয়েছে তার এক্স্যাক্টলি সাল তারিখ আমরা বলতে পারবো না, তবে আনুমানিক 350 বছর ধরুন। পুজো সম্পর্কে মানে আমরা এটাতে এতই ইনভলভ যে বাড়ির মেয়েরাও এই সময় সবাই এখানে চলে আসি, বিবাহিত মেয়েরা যারা আছি আর কি, তারা সবাই মানে এই 5টা দিন এখানে। এবং এটা এতই আমাদের মানে আমার ছেলে মেয়েও এখান ছেড়ে কোথাও যায় না, এই 5টা দিন ওরা এখানেই থাকবে। মানে এরকম সবার পুজো মানে আমরা ভাবি এখানে ভাঙাবাড়ির পুজো, এখান থেকে অন্য কিছু মানে আমি বাইরে ছিলাম কিছুদিন, মানে আমার মন এখানেই পড়ে থাকতো ওই 5টা দিন। সে যেখানেই যায় না কেন আমার বাবা এখান থেকে ছবি তুলে নিয়ে গিয়ে দেয়, তবে আমার শান্তি আর কি। মানে এইভাবে আমরা জড়িত। আমরা সবাই বলো দুর্গা মাই কি জয়, আমরা অন্য দুর্গা ঠাকুর দেখলেও বলি বলো বুড়ো মাই কি জয়। আমরা এই যে জিজ্ঞেস করছিলেন না যে এই রহস্যটা কি, আমরা প্রত্যেকে বুড়ো মাকে ভালোবাসি এবং আমরা বিশ্বাস করি বুড়ো মা আমাদের ভালোবাসে, তাই আমরা সবাই সবাইকে ভালোবাসি। ওই ভালোবাসার টানে আমরা সবাই একসাথে আছি। আমরা আমাদের ছোটোবেলা থেকে যতজনকে দেখেছি বয়স্কদের, তাদেরকেও ভালোবাসতাম, তারাও আমাদের ভালোবাসেন এবং আমরাও ভবিষ্যৎ প্রজন্মকে এভাবেই ভালোবাসি। এই ভালোবাসার বন্ধনেই আমরা সবাই একজোট হয়ে থাকি এবং ওই একদিন না দেখতে পেলে কেন আসনি কালকে, আজকে এত দেরি হলো কেন, এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে জাগতে থাকে। মানে আমরা প্রত্যেকে ভালোবাসি বলেই এত দীর্ঘ সময় ধরে আমাদের এই পুজো চলছে এবং বুড়ো মা আমাদেরকে আটকে রেখেছেন সব জায়গায়। আমরা প্রত্যেক ছেলেরা, সব বাড়ির ছেলেরা ধুতি পরে সব কাজ করি, আমার বাড়ির মেয়েরা সব শাড়ি পরে সব কিছু পরে কাজকর্ম করে নিষ্ঠার মধ্যে সব কিছু। ছোটো ছোটো বাচ্চা থেকে মানে 3 বছরের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ পর্যন্ত সবাই আমাদের ধুতি পরে কাজ হয়। বলো বুড়ো মাই কি, আবার বলো বুড়ো মাই কি, ফিন বলো বুড়ো মাই কি। আপনারা দেখলেন বাঙ্গাবাড়ির 350 বছরের দুর্গা উৎসব। বাঙ্গাবাড়ির 350 বছরের দুর্গা উৎসব প্রমাণ করে দেয় ঐতিহ্যকে ধরে রাখলে সময়ের স্রোতও কিন্তু ভাসিয়ে নিয়ে যেতে পারে না। আজ এ পর্যন্তই, নমস্কার।